বাধ্যতামূলক ক্ষমা করে দিতে চেয়েছি, কিন্তু এটা হাক্কুল্লাহ, আল্লাহর ইবাদত যেগুলা, এগুলো আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু এই রোজা করার পরে রোজা করলেন, সেই রোজা হয়ে গেল, নামাজ পড়লেন, সেই নামাজ হয়ে গেছে, আপনাকে জান্নাতে যাওয়ার রুকার কোনো রাস্তা নাই, এইবার চলে আসেন রাহমাতুল্লাহর কাছে। এটা হলো হাক্কুল ইবাদ। কি হাক্কুল ইবাদ? এইবার আসেন, এই সাইড যদি আপনার নষ্ট থাকে, জাযাকাল্লাহ মাওলানা মেলায় টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ মরার আগে জান্নাত দিয়ে দিয়েছে, আল্লাহ রাখে, আল্লাহ দিলে ভালো রাখিস, আল্লাহ অন্তরকে ফেরেশ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ ছেলে পেলেকে ভালো রাখিস। কি হাক্কুল ইবাদ যেটা, এইটা সাইডটা ভালো করে শুনলেন। এই সাইডে যদি গোলমাল থাকে, আপনি নামাজ পড়ার পরও জান্নাতে যেতে পারবেন না, রোজা করার পরও জান্নাতে যেতে পারবেন না, হজ করার পরও জান্নাতে যেতে পারবেন না। বড় মাওলানা বেসাব্বা জুবা পাঞ্জাবি, বড় দাড়ি, একেবারে খুব সুফি সেজা আছেন, সবসময় টুপি মাথায়, আপনি মনে ভাবছেন আমি কাজ করে দিয়েছি, ছোট থেকে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, ছোট থেকে আমি কোনোদিন রোজা ছাড়ি নাই, আপনার অন্তরে গেয়ে গেছে আমি জান্নাতে যাব। কিন্তু আমি করলাম কি, যে আমার যেটা জমি, সেই জমিটাকে আমার বেটিকে, এক বেটিকে দুইটা লিখে দিলাম 2 কাঠা, এক বেটাকে দুইটা লিখে দিলাম 3 কাঠা, আর 3 বেটাকে আমি রেখে দিলাম বাদ। এইটা আপনার ভুল হয়ে গেল। একে বলা হয় ইবাদ, হাক্কুল ইবাদ, বান্দার হক। এই যে ভুল আপনি করলেন, এই ভুলের মাপ আপনার হবে না। ভালো করে জেনে নেন, জীবনে যদি আপনারা বেঁচে থাকেন, খবরদার এই ভুল করবেন না। কারণ জমির মালিক আপনি না, জমি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুনিয়াতে আপনাকে আমাকে রেখেছে, এটা হলো ক্ষণিকের বাড়ি, এটা হলো কিছুক্ষণের বাড়ি। খাই খাল্লাসি জমিতে আপনি বসে আছেন, জমি আপনি না, জমির মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং কে বলেছে আপনাকে বেটিকে দিয়ে দাও 10 কাঠা, আর ওই বড় বেটাকে দিয়ে দাও 10 কাঠা, আর ছোট বেটা থাক, ও তো মুলবি হয়ে গেছে, আর কোন জমির প্রয়োজন নাই। এইরকম যদি ভাগ করে থাকেন, আপনি জেনে রাখেন, যতটি আপনার নামাজের নেকি আছে, যতটি রোজার নেকি আছে, যতটি হজের নেকি আছে, সমস্ত নেকিকে আল্লাহ কিয়ামতের দিন এক জায়গাতে পুটলি করে বেঁধে রাখবে। বেঁধে রাখার পরে আল্লাহ ওর নেকির দিক থেকে ফেরেশতাকে অর্ডার করবে, রে ফেরেশতা, মুলবি শামসুজ্জোহরকে জান্নাতে নিয়ে যা, এর তো নেকির শেষ নাই। পিছন থেকে শামসুজ্জোহর বেটা, আমার বেটা, পাছা দিক থেকে বলবে, আল্লাহ আমার একটা বিচার আছে, তুমি বলেছ কিয়ামতের দিন হক ফয়সালা করব, আমার একটা বিচার আছে। বলে কি? এটা হলো আমার বাপ দুনিয়াতে আমার হক বিচার করে নাই। বলে কি করে নাই? বলে আমার বাপের ডিহি ছিল, ওই ডিহিটা 2 বেটাকে 1 বেটিকে দিয়েছিল, আমরা 3 ভাই মাহরুম ছিলাম। এই ফয়সালাটা আমার বাপকে বলেছিলাম, আমার বাবা বলেছিল যে আমার জমি আমি যা ইচ্ছা তাই করতে পারি, সুতরাং আমি দুনিয়াতে ওকে পারি নাই। আমার আজকে আপনি হক ফয়সালাটা দিয়ে দেন, আমি বলবো আমার বেটাকে, খবরদার তুমি একটা কথা বলে না, যেরকম দুনিয়াতে করে না। দুনিয়াতে যদি কোনো লোকের সামনে বলে যে আমার বাপ এরকম নাহক করেছে, তোমার আহুতি দেখবেন, বাপরে, থামা যাবে না। কারণ ও বলবে যে আমি মিথ্যা না, আমার বেটা মিথ্যা, আমি বেমানি করিনি, আমার বেটা বেইমানি করেছে। সেই দিন এই 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 তাহিসটা, এই ঝগড়াটা ওখানেও থাকবে। যে আল্লাহকে বলবে, খবরদার আল্লাহ আমার বেটার কথা শুনিয়েন না, আমি যেটা বলছি সেটা শুনেন, আমি হক ফয়সালা করেছি, আমি কারো ডুপ্লিকেট করিনি, আমার যে বেটা যেরকম ছিল আমি সমান ভাবে ভাগ করেছি। এইবারে বলেন, ওইখানে তো সাক্ষী নাই, আপনারা দুনিয়াতে সাক্ষী ধরবেন, দুনিয়াতে সাক্ষী না থাকলে আপনার কোনো ফয়সালা হবে না। ওই রকম ওই জায়গাতে আপনার সাক্ষী নাই, তার জন্য আল্লাহ কোরআন সূরা ইয়াসিনে বলা হয়েছে, আল ইয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন দেখবে এরকম কন্ডিশন, বাপে বলছে এক, বেটা বলছে এক, তখন বাপের মুখে মোহর মেরে দিয়ে হাতকে বলবে, রে হাত, তুমি বলো সত্য কথা
বলো তো এই শামসুজ্জোহা নাহাক কাম করেছে না করেনি? ওর দুটো বেটাকে জমি দিয়েছে, তিনটে বেটাকে জমি দেয়নি, এটা কথা কি সঠিক? হাতে বলবে হ্যাঁ হুজুর এটা একদম সঠিক, এটা সারাসার অন্যায় করেছে। দুনিয়াতে ওর ছেলে অনেক তর্ক বিতর্ক করেছে, ঝগড়া করেছে, সত্যি কথা যখন এই প্রমাণ হয়ে যাবে তখন আল্লাহ বলবে আমাকে, রে বেঈমান তুমি দুনিয়াতে বেঈমানি করে করে তুমি সেই ভাষা ব্যবহার করেছিলে, যেই ভাষা দুনিয়াতে ব্যবহার করেছিলে ওই ভাষা তুমি আমার কাছে এসে আজকে কিয়ামতের দিন তোর ডর হলো না, ভয় হলো না? আজকে সেই ভাষা ব্যবহার করেছিস, আজ তোর হাতে কি প্রমাণ করছে দেখ। আমি কি তোর হাতকে বলেছি? তোর হাতকে কি আমি শিখিয়ে দিয়েছি? সুতরাং যেটা তোমার হাতে বলেছে সেইটাই রাইট। বাইরা মারামারি নাকি যত ছিল সমস্ত নাকি আমার বেটাকে দিয়ে দেওয়া হবে, আর আপনার আমার ছেলের গুনাহ যতগুলো ছিল আপনার আমার উপরে চাপে আসবে, দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে আর আমার বেটা যাবে জান্নাতে। তার জন্য আল্লাহ বলেছেন শোনো, রোজা রাখার পর নামাজ পড়ার পর যেটা হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদটা তুমি ভুলিও না। একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ শুনলেন। হাক্কুল ইবাদ হলো মা বাপের হক আদায় করা। মা বাপের হক যদি আপনি আদায় না করেন ভাইরা আমার, তাহলে ছেলে, আপনি ছেলে আছেন, ছেলে হিসাবে আপনার বাপ হক আদায় করতে হবে। আপনি যদি বলেন আপনার বাপ তো, আমার বাপ বলবি সাহেব এমন শয়তান, আমার বাপ এমন জালেম, আমার বাপ অন্য জনের নামে ডিজি নামে করে দিয়েছে, আমি কেমন করে দেখব? এই কথা আপনার কিন্তু চলবে না, কারণ ও জমি নামে করে দিয়েছে, ও ভুল করেছে, ও জাহান্নামে ঠিকানা নিয়েছে। তাই বলে আপনি ওর যদি খিদমত না করেন, ওর যদি আপনি দেখাশোনা না করেন, তাহলে এটা আপনার অন্যায় হয়ে যাবে। তার জন্য আল্লাহ বলেছেন ওয়াকজিআ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফুন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাপ যদি বেঁচে থাকে ওর সাথে তুমি খারাপ ব্যবহার করতে পাবে না। যদি খারাপ ব্যবহার করে থাকো, শামসুজ্জোহা তুমি যতই বড় মাওলানা হও না কেন, ওরে যার রাব্বে ফিরে যাল ওয়ালিদে ওয়াসাকাতির রাব্বে ফিসাকাতিল ওয়ালিদে। আমার নবী বলেছেন দে মৌলভী শামসুজ্জোহা তুমি যদি পাহাড়ের সমান মৌলভী হও তাও দেখার কোনো কথা নাই। যদি মরার সময় তোমার বাপ খুশি হয়ে যদি তোমাকে মাপ দিয়ে দেয়, মরার সময় তোমার মা যদি খুশি হয়ে তোমাকে মাপ দিয়ে দেয়, তাহলে তোমার নামাজ রোজা করার পরে তাহলে তুমি জান্নাতে যেতে পাবে। আর তোমার যদি নামাজ রোজা সঠিক হয়েছে, নামাজের ঢেরি আলাদা, নেকির ঢেরি আলাদা, সদকার ঢেরি আলাদা, যাকাতের ঢেরি আলাদা, দানের ঢেরি আলাদা, নেকির আপনার শেষ নাই। কিন্তু মরার সময় আপনার বাপ মা যদি আপনাকে মাপ না দেয়, রাজি যদি না থাকে, যদি আপনাকে খুশি মনে মানে ছেড়ে যদি না দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে জান্নাতে দিতে পারবো না। তার মানে আমি বলে দিয়েছি যেটা আমার হক, হাক্কুল্লাহ, নামাজ তুমি ছেড়ে দিও, ছেড়ে দেওয়ার পরে আমার কাছে ক্ষমা চাইও, আমি ক্ষমা দিব। কিন্তু যেটা হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, এই হকটা আমি কিন্তু ক্ষমা করতে পারবো না রে, যতক্ষণ পর্যন্ত তোমার মার কাছে তুমি ক্ষমা না নিতে পারবে। দুনিয়ায় থাকাকালীন তুমি যদি ক্ষমা নিয়ে নিতে পারো, তাহলে তোমার নামাজ রোজার নেকি থাকা সত্ত্বেও তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর যদি তোমার মা বাপের কাছে তুমি যদি ক্ষমা না নিতে পারো, তোমার মা বাপ যদি নারাজ হয়ে থাকে, আপনি বুড়ো মৌলানা হলেও, নামাজি হলেও, হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আলা কুল্লি ওয়ালিদাইহি ওয়া দাইয়ুসু ওয়া রাজালা। কথার প্রসঙ্গে হাদিস মনে পড়ে গেল ভাইরা আমার। আমার নবী বললেন তিন প্রকারের লোক জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ভালো করে শুনলেন, সালাসাতুন তিন প্রকার, আল আকুলে ওয়ালিদাইহি যারা নিজের মা বাপের খিদমত করে না, যারা নিজের মা বাপকে সম্মান আদর স্নেহ করে না, যারা নিজের মা বাপের দেখাশোনা করে না, নিজের স্ত্রী পেয়ে মাল দণ্ড পেয়ে ভাইরা আমার
মাকে যদি আপনি ছেড়ে দেন, বাপকে যদি আপনি ছেড়ে দেন, যদি মা উফ শব্দ ব্যবহার করে লাই, তাহলে আপনি জেনেলেন 100 বছরের ইবাদত মায়ের উফ শব্দের কারণে আপনার বরবাদ হয়ে যাবে। 1 সেকেন্ড ধ্বংস হতে দেরি লাগবে না। সুতরাং আপনার যতই কষ্ট হোক না কেন, আজ আপনি একটা সুন্দর মেয়ে হতে পেয়েছেন, বউ হতে পেয়েছেন, পয়সা আপনি হয়ে গেছেন, তাই বলে আপনার বাপের সাথে আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন, অথচ আপনি খারাপ ব্যবহার করতে পাবেন না। যতই আপনার কবরে জুলুম করুক, ওই না আমারও গান তাখারোজা মিম্মালিকা ওয়ালেকা, জানেন কত হুকুম করা আছে। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, তোমার বাপ মা যদি অর্ডার করে যে স্ত্রীকে ছেড়ে দিতে হবে, এই স্ত্রী থাকাকালীন আমি আমরা তো অশান্তি আছি, এই স্ত্রী চলবে না, বাবা তুমি পাল্টে দাও। আপনি বলবেন মোল্লা সাহেব কেমন কথা, বলে আপনি দলিল শুনেলেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের বাড়িতে বেড়াতে এসেছিলেন, বেড়াতে এসে হযরত ইসমাইল গেছিলেন জঙ্গলে কাঠ কাটতে। এবার হযরত ইব্রাহিম বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ আছে গো? একটা মেয়ে লোক বের হয়ে বলল যে হুজুর আমি আছি, কি খবর? বলে হযরত ইসমাইল নাই। বলেন না। বলে কোথায় গেছে? বলে জঙ্গলে কাঠ কাটতে গেছে। বলে তোমরা কেমন আছো? মেয়েটা বলেছিল কি, ইসমাইলের স্ত্রী, আমরা ভালো নাই, অবস্থা ভালো নাই। ও কিন্তু চিনতে পারে নাই। ইব্রাহিম কি বলেছিল, ওই তোমার স্বামী যখন আসবে তখন তোমার চকারটা পাল্টে দিতে বলবা, তোমার এই চকারে চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন তোমার বাপ যেটা অর্ডার করবে, ওই না আমার গান তাকরো যাবে আমির মালেকা ওয়াহালেকা, তোমার বাপ যদি তোমাকে অর্ডার করে সত্যিকারের যে না আবার জিনালে আমার স্ত্রীর কারণে আমার মা অশান্তি আছে, আমার বাবা অশান্তি আছে, যদি আপনার মা বাপ ছুটি ছাড়তে কয় তাহলে আপনার স্ত্রীকে ছেড়ে দিতে হবে। তার কারণে আপনি আপনার স্ত্রীর কারণে কেন জান্নাত বরবাদ করবেন? যদি আপনার স্ত্রীর কারণে আপনার মা বাপ যদি নারাজ হয়ে থাকে, আপনার নবুজ কবল হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না, রোজাও কবল হবে না। কেমন করে ভাইরা আপনারা জানেন? আপনি বলবেন মাওলানা সাহেব তাহলে কি হবে? আর একটা হাদিস তাহলে শুনেলেন, সময় এরকম করতে করতে রাত কেটে যাবে। ভাইরা আমার মনে হয় আপনারা জানেন মানুষ যখন মরে তখন মানুষ দুই প্রকারের হয়, একগুলো হারামি, একগুলো গুনাহগার, একগুলো বেঈমান যারা মরে, আর একটা যারা নেককার মরে। তো আজরাইল যখন রূহগুলো নিয়ে যায়, নেককার যেটা রূহ নিয়ে যায়, ওই নেককার রূহটা যখন আসমানের দরজার কাছে যাবে, তখন আসমানের দরজা যে খটখটাবে, তখন আসমানের ফেরেশতা, দরজার ফেরেশতা বলবে কে? বলে আমি। বলে কি খবর? বলে জাব্বারের রূহ নিয়েছি। বলে ঠিকই। বলে হ্যাঁ। দরজা খোলা মাত্রই বলবে ইহ কি সুন্দর মানুষ গো, যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও। এইবারে তাড়াতাড়ি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে এসে আবার আল্লাহ সন্তুষ্ট হয়ে আর কবরে এসে রূহটাকে আবার রেখে দিবে। ভাইরা আমার, এবার যদি আপনি আর আমি হারাম মানুষ হয়, বেনামাজি হয়, বেঈমান হয়, যখন আপনার রূহটাকে আমার রূহটাকে নিয়ে যাবে, আসমানের দরজাতে যখন খটখটাবে, যেমনই আসমানের দরজা ফেরেশতা খুলবে, খোলার পরে এমন একটা গন্ধ বের হবে, বলবে কে এটা গো? বলে ওই কাইলা কুট্টা মৌলভী শামসুজ্জাহা, বেঈমান মৌলভীটা, এর ঈমান ছিল না। বলে ছি ছি, কি করছো তোমরা? তাড়াতাড়ি নিয়ে যাও। ভাইরা আমার, ফেরেশতা বলবে তাড়াতাড়ি ওখানে যে নামটা লিখিয়ে, ইবারিয়া হাদিসে বলা হয়েছে আসমান থেকে নিচে আর ফেরেশতা আসবে না, ওখান থেকে রূহটাকে এমন জোরে ফেলবে ওর কবরে, যে মানুষ বাদে, জিন বাদে, ইনসান বাদে, ওই রূহটা কবরে এত জোরে পড়বে মনে হচ্ছে কিয়ামত হয়ে গেল, আসমান ফেটে গেল, এত আওয়াজ হবে। ভাইরা আমার, ওই রকম আপনি যদি খারাপ হন, আমি যদি খারাপ হই, তাহলে ওই মাকে খারাপ মনে করার কারণে আপনার নামাজের নেকি আল্লাহ আসমানের দরজা খুলবে না, আসমানের ওখান থেকে ফেলে দিবে, রোজার নেকি ওখান থেকে ফেলে দিবে, আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মার বাপকে আপনি নারাজি না করতে পেরেছেন। যদি হচ্ছে আপনাকে অর্ডার করে মিম্মা লেখা, আপনাকে 1 কাঠা জমির ভাগ দিবে না, 1 কাঠাও দিলে না আপনাকে দিতে, আপনাকে রাখবে না, তবু আপনার হক নাই। আপনি বলতে পারবেন না যে শালা আমার বাপ আমাকে এইভাবে ব্যবহার করেছে, শালাকে আমি কাটবো, শালাকে আমি মারবো। না না না, ও ভুল করেছে, ও জাহান্নাম কিনেছে, তাই বলে আপনি জাহান্নাম কিনবেন
মানবেন, এইটা কিন্তু হাদিসে অর্ডার নাই। ও চোর হতে পারে, ডাকাত হতে পারে, বেঈমান হতে পারে, শয়তান হতে পারে। মুলি সাহেব আমার বাপ তো চুরি করে বেড়াই, চুরি করলে তোমার তাতে কি হলো? চুরি করবে ওর গুনাহ হবে তাই বলে ওর আপনি খিদমত করতে পাবেন না? না না, চলবে না, ওর আপনাকে খিদমত করতেই হবে। যদি আপনার বাপ মা রাজি থাকে তাহলে